বাপরে বাপ, অবস্থা খারাপ দর্শক। সত্যি আমি ভয় পেয়ে গেছি। শুধু আমি ভয় পাইনি, এখানে কিন্তু চঞ্চল চৌধুরী ভয় পেয়ে গিয়েছেন। একটু শুনুন আপনারা। খুব ভয় পাইছি রে। বাংলাদেশের চলচ্চিত্রে একটা মাইল ফলক হতে যাচ্ছে এই তুফান ছবিটা। হয়তো টিজার দেখে আপনারা বুঝতে পারছেন, শাকিব খানের একটা চিল্লানির আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি আপনারা ভয় পেয়েছেন কিনা জানি না, ভয় হয়তো পাওয়ারই কথা। কারণ যারা সাকিব ইয়ান আছেন, যারা সাকিবকে ভালোবাসেন, তারা হয়তো ভয় পেয়ে যাবেননি। সত্যি একটা মাইল ফলক হতে যাচ্ছে। আজকে দুপুরেই রায়হান রাফি পরিচালক উনি একটা মেসেজ দিয়ে রেখেছিলেন যে তুফান আসছে, বাইরের কি অবস্থা। সত্যি উনি যেভাবে তুফানের কথা বলেছিলেন, সেই তুফান বেগেই সাকিবের তুফানের সামান্য টিজার আমরা দেখতে পেলাম, যেখানে চঞ্চল চৌধুরীকে দেখতে পেলাম। এবং একেবারে অবিশ্বাস্য যে বাংলা চলচ্চিত্রে এরকম ছবি কিংবা এরকম টিজার আমি আর দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমাকে জানাবেন। আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা কীভাবে সম্ভব। এটা কি বাংলাদেশি টিজার দেখলাম নাকি ভারতের কোনো মুভি কিংবা তামিলের কোনো ছবির আমি অ্যাকশন মুভি কিংবা কেজিএফ ছবির অ্যাকশন দেখতেছি না, সেটা আমি নিজেও হরক করে বলতে পারলাম না। সত্যি দর্শক, একটা ভয়াল একটা অবস্থা। যেভাবে এক্সপিরিয়েন্সন দেখলাম সাকিবের, সত্যি বাংলাদেশের এবার কোরবানি ঈদ মাতাবে এই সাকিবের টিজার কিংবা এই যে মুভি তুফান মুভি, যেটা নিয়ে কিন্তু দর্শকের আগ্রহ শেষ নেই। আমাদের মিডিয়াগুলো হলপ করে প্রচার করছে। আপনারা যারা দর্শক আছেন তারা হয়তো অধীর আগ্রহে বসে আছেন। আসলে সাকিবের ছবি ছাড়া ইদানিং বাংলাদেশে কোনো ছবি চলতেছে না। এই যে রাজকুমার সিনেমা একেবারে সফল সিনেমা, তারপর যে সিনেমাগুলো ছিল আরও প্রায় 10টা সিনেমা, সবগুলো ফ্লপ। একটা ছবিও হলে অতটা আশানুরূপ পরিস্থিতি তৈরি করতে পারিনি। কিন্তু সাকিবের যে ছবি যেগুলো সাললি হিট হচ্ছে, এই যে প্রিয়তমা, রাজকুমার, আপনি যেই ছবিটাই করেন না কেন সাকিবকে শুধু দাঁড় করিয়ে রাখবেন, ছবি হিট। এটা দর্শক আমার মুখের কথা না, আপনারা হয়তো হলের পরিস্থিতি দেখে কিংবা আমাদের মিডিয়ার পরিস্থিতি দেখে বুঝতে পারছেন। আজকে যে তুফানের টিজার আমি দেখলাম, অবিশ্বাস্য। বাংলার ছবির মুভির ইতিহাসে আমি এরকম টিজার আর দেখিনি। আমি অনেক ছবি দেখেছি এক সময়, যখন বয়স কম ছিল তখন দেখতাম। এখন বয়স হয়ে গিয়েছে, তারপর আপনাদের মাঝে নিউজের জন্য মাঝে মাঝে আসতে হয়। এখনও যে একটা ছবি মাঝে মাঝে দেখা হয়, কারণ কোনো কিছু রিভিউ করতে গেলে ছবি না দেখলে আপনাদের সামনে কিন্তু আমি সেটা সঠিক তথ্য দিতে পারবো না। যে রাজকুমার ছবি দেখলাম, অসাধারণ একটা মুভি, যার হিস্টোরি, সাকিবের ডায়লগ, সাকিবের অভিনয় অসাধারণ, যেটা যারা না দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন না। তো প্রিয়তমা ছবি তো যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে ছবি দেখে অনেকে কেঁদেছিল, ঠিক না? এটাই বাংলা মুভি বর্তমানে পরিবর্তন হচ্ছে। সাকিব পরিবর্তন করছেন, ইয়াং হিমেল আশরাফ, রায়ান রাফি, এরা বাংলাদেশের চলচ্চিত্রটাকে পরিবর্তনের ধারায় নিয়ে যাচ্ছেন। এটা সত্যি একটা প্রশংসার দাবিদার। তাহলে তুফান ছবিতে চঞ্চলের যে অভিনয়টুকু দেখলাম, যে তুফান, সত্যি আমি ভয় পাইয়া গেছি রে। অসাধারণ একটা ডায়লগ। যে ডায়লগটা শুনতে কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন। যারা সাকিবকে ভালোবাসেন, যারা আমার ভিডিওটা দেখেছেন, অবশ্যই এটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে?